নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ডালের বড়া দিয়ে আলু পটলের রসা। অনেকেই আলু পটলের রসা অনেকভাবে খেয়ে দেখেছেন, কিন্তু একবার এইভাবে ডালের বড়া দিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবেই। তো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি উপকরণগুলো বলে দিই কী কী লাগছে পটল, আলু, কুচনো পেঁয়াজ, রসুনটা আমি একটু থেতো করে নেব, জিরের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল বাটা, আমি সেটাকে ভিজিয়ে একটু বেটে রেখেছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কুচনো পেঁয়াজ এবং কালো জিরে দিয়ে ভালো করে আমি মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে একে একে বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে বড়াগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব হালকা করে। দেখুন, পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো যখন ভাজতে দিয়েছিলাম তখন আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আলুগুলো আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আমি আর একটু তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুগুলো দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলোর সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যে যেরকম ঝোল খাবেন। তারপর আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে এসছে। এরপর আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি যাতে নুন এবং ঝালটা ব্যালেন্স থাকে। তারপর বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলোকে দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে। আমার কিন্তু রেডি ডালের বড়া দিয়ে আলু পটলের রসা। এরপর গরম গরম সার্ভ করুন গরম ভাতের সাথে ডালের বড়া দিয়ে আলু পটলের রসা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।